দর্শক, শুরুতে থাকছে মোদিকে তীব্র আক্রমণ, বিস্ফোরক ভাষা। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। দর্শক, মূল ব্যাখ্যায় আসবো, আগে ভিডিওটি দেখুন। ভবানীপুরে আমি নাকি হারবো। ওরে বাবা রে, বলি আগে দিল্লি সামলা, তোর নেক্সট গুজরাটে তুই হারবি, তোরা হারবি, সারা দেশে হারবি। প্রধানমন্ত্রীকে এইভাবে শালা তুই তোকারি বলা যায়? একটি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে শুধু প্রশাসনিক পদ নয়, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে। তিনি কিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী। প্রকাশ্য জনসভা থেকে উনাকে নিয়ে এভাবে মন্তব্য করলেন। তাছাড়া একজন প্রধানমন্ত্রীকে এভাবে বলা যায়? একজন মুখ্যমন্ত্রীর বক্তব্যে কি এ ধরনের শব্দ ব্যবহার শোভা পায়? উনি এও বলেন, ভবানীপুর, গুজরাট সারা দেশে হারবি। সেটা তো 4 মে সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। তা এত ঢাক ঢোল বাজানোর কি আছে? যখন যা কিছু মনে আসবে তাই বলে দিলাম। এটা কোনো মুখের ভাষা? যা খুশি তাই বলে দিলাম। একজন মুখ্যমন্ত্রী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি থাকলো? সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের কাছ থেকে কি শিখবে? কেউ এটা আশা করেন না। এটা কখনো কাম্য নয়। রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, এ ধরনের মন্তব্য কি রাজনীতির পরিবেশ নষ্ট করছে না? আজ এক নেতা বলবে, কাল দেখা দেখি আর এক নেতা বলবে। একজনকে দেখে অন্যজন শিখবে তো? নেতাদের সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মর্যাদা থাকলো কি? তাছাড়া রাজনৈতিক কারণে পদমর্যাদা বা মূল্যবোধ গুলিয়ে ফেললে চলবে না। দেশের স্বার্থে রাজনীতি করা উচিত, ব্যক্তিগত স্বার্থে নয়। দল ভিন্ন থাকলেও, রাজনৈতিক মতভেদ থাকলেও সমাজ ও দেশের স্বার্থে সবাই অভিন্ন। রাজনৈতিক কারণে শত্রু থাকলেও সামাজিক কারণে সে বন্ধু। এটাই তো রাজনীতি। দর্শক, আর কি বলবো? সব শুনলেন, বুঝলেন, দেখলেন, মতামত জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।